চ্যাট জিটিপিকে বর্তমান পৃথিবীর সবথেকে বুদ্ধিমান আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট বলা হচ্ছে। এই চ্যাট জিটিপি আসার পর থেকে গুগল সহ পৃথিবীর বড় বড় কোম্পানি অনেক বিপদে পড়ে গিয়েছে। এমনকি ডিসেম্বর 2022 সালে গুগল তাদের অফিসে ইন্টারনাল রেড অ্যালার্ট জারি করেছে এবং তাদের রেড অ্যালার্ট জারি করার পেছনে রয়েছে ইলন মাস্কের তৈরি চ্যাট জিপিটি। এই চ্যাটবট বর্তমান পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে। এই চ্যাট জিপিটি আসার 2 মাসের মধ্যেই গুগলের লস হয়েছে প্রায় $149 বিলিয়ন, মানে মাত্র 2 মাসে গুগলের লস হয়েছে $149 বিলিয়ন। অন্যদিকে মাত্র 2 মাসের মধ্যেই চ্যাট জিটিপির ইউজারের সংখ্যা হয়েছে 100 মিলিয়ন, মানে তারা মাত্র 2 মাসের মধ্যেই 100 মিলিয়ন ইউজার করে ফেলেছে। বন্ধুরা, এই চ্যাট জিপিটি এত জলদি 100 মিলিয়ন ইউজার করে ফেলেছে যেটি ইনস্টাগ্রামকে তৈরি করতে 2.5 বছর সময় লেগেছে। পৃথিবীর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি চ্যাট জিটিপিকে অনেক ভালোভাবে একসেপ্ট করছে। তারা বলছে চ্যাট জিটিপি তাদের থট পার্টনার হয়ে গিয়েছে। পৃথিবীর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির চেয়ারম্যানরা বলছে যে কোনো সমস্যার সমাধান তাদের কর্মচারীদের থেকে এই চ্যাটবট ভালোমতো আন্ডারস্ট্যান্ড করে তার সুন্দর ফিডব্যাক দিচ্ছে, যার কারণে বড় বড় চেয়ারম্যানরা মনে করছে যে তাদের জুনিয়র অফিসার এবং কর্মচারীর ভবিষ্যতে কোনো দরকার হবে না। বন্ধুরা, চ্যাট জিপিটির ফেমাস হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। রাইটার, এডিটর, লয়ার, আর্কিটেক্ট এবং আইটি সেক্টরে যারা জব করে তাদের চাকরি এখন হুমকির মুখে পড়ে গেছে এই চ্যাট জিপিটির কারণে, এবং বলা হচ্ছে ভবিষ্যতে এই চ্যাট জিপিটি যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করে দেবে, যার কারণে প্রচুর পরিমাণে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। তো চ্যাট জিটিপির এমন কি রয়েছে যার কারণে সবার চাকরি হুমকির মুখে পড়ে গিয়েছে? এই চ্যাটবটের বিশেষত্ব হচ্ছে এর হাইলি কোয়ালিফাইড সার্চ ইঞ্জিন। আপনি যদি সিম্পলি গুগলে সার্চ করেন আই নিড এ কভার লেটার, তাহলে গুগল বিভিন্ন ওয়েবসাইট দেখাবে, আর এই ওয়েবসাইটগুলো থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি এবং আমাদের কভার লেটার লিখতে পারি। ঠিক একই প্রশ্ন যখন চ্যাট জিপিটিতে দেওয়া হলো, তখন এই বট খুব সুন্দরভাবে একটি লেটার লিখে দেয়, যে লেটারটি অনেক স্পেসিফিক ছিল। বন্ধুরা, গুগল আমাদের অপশন দেয়, কিন্তু চ্যাট জিপিটি আমাদের সমস্যার ফাইনাল রেজাল্ট দেয়। তাছাড়া বন্ধুরা, আপনি যখন গুগলে সার্চ করবেন রিজন ফর হেয়ার লস, তখন গুগল আপনাকে দেখাবে কি কারণে হেয়ার লস হয়ে থাকে, কিন্তু গুগল আপনাকে কখনো স্পেসিফিক ভাবে বলতে পারবে না যে কি কারণে হেয়ার লস হয়ে থাকে এবং আপনার কি করা উচিত। বন্ধুরা, এই হেয়ার লসের অনেকগুলো টাইপস এবং স্টেজ হয়ে থাকে। এই হেয়ার লসের মোট 7টি স্টেজ থাকে। আপনি যদি 1 থেকে 4 স্টেজের মধ্যে থাকেন তাহলে আপনি আপনার হেয়ার লস কমাতে পারবেন, কিন্তু আপনি যদি স্টেজ 5 এর পরে চলে যান তাহলে আপনি হেয়ার প্ল্যান ছাড়া আর কিছুই করতে পারবেন না। তো যাই হোক, এই প্রশ্ন যখন আপনি চ্যাট জিপিটিতে দেবেন তখন এই চ্যাটবট আপনাকে স্পেসিফিক কারণ বলবে এবং আপনার কি করা উচিত তা এক্স্যাক্টলি বলবে। তাছাড়া চ্যাট জিপিটির ক্রিয়েটিভ ক্যাপাসিটি অনেক বেশি। এই চ্যাটবট আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। আপনি এই চ্যাটবটকে যা কিছুর সমাধান দিতে বলবেন এই চ্যাটবট সুন্দর করে সে সমাধান দিয়ে দেবে, এবং তার সমাধান দেওয়ার স্পিড অনেক বেশি। খুব কম সময়ে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, মজার ব্যাপারটি হচ্ছে আপনি গুগল এবং জিপিটিকে যদি থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে এদের অ্যান্সারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে চ্যাট জিপিটি কতটা ইন্টেলিজেন্ট। চ্যাট জিপিটি কিছু সেকেন্ডের মধ্যেই থিওরি অফ রিলেটিভিটির উপরে একটি পোয়েম লিখে দিতে পারবে, কিন্তু গুগলকে যখন নির্দেশ দেওয়া হয় তখন গুগল এই প্রশ্ন ভালো মতো বুঝতেই পারে না আর উল্টাপাল্টা ওয়েবসাইট দেখাতে থাকে। তাছাড়া সিম্পলি আপনি যখন গুগলকে জিজ্ঞেস করবেন যে আমি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই এবং সেই ওয়েবসাইটের জন্য আপনি HTML কোড গুগলকে জিজ্ঞেস করবেন, গুগল আপনাকে কখনোই HTML কোড বলে দিতে পারবে না। খুব জোর গুগল একজন এক্সপার্টকে সাজেস্ট করতে পারবে। তাছাড়া বিভিন্ন ইউটিউব ভিডিওসকে সাজেস্ট করবে, আর সেই ইউটিউব ভিডিওস থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন প্রোগ্রামটির কোড চাচ্ছেন। অন্যদিকে চ্যাট জিপিটির কথা বললে এই চ্যাটবটকে যখন আপনি বলবেন একটি ওয়েবসাইটের জন্য HTML কোড লিখে দেওয়ার জন্য, সে মুহূর্তের মধ্যেই HTML কোড লিখে আপনার সামনে হাজির করবে, আর সেই HTML কোড যদি আপনি কপি করে পেস্ট করেন তাহলে আপনার একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তাছাড়া এই চ্যাটবট যে কোনো প্রফেশনাল কাজ খুব সহজে করে দিতে পারে। যেমন ধরুন, চ্যাটবটকে যদি জিজ্ঞেস করা হয় ক্লাস 10 এর একটি কোয়েশ্চেন পেপার সেট করতে, মুহূর্তের মধ্যে চ্যাটবট ক্লাস 10 এর একটি প্রশ্ন ব্যাংক তৈরি করে ফেলবে। এর মানে যে কোনো টিচার যদি এই চ্যাটবট ব্যবহার করে এবং প্রশ্ন ব্যাংক তৈরি করতে চায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই টিচার ক্লাস 10 এর একটি কোয়েশ্চেন ব্যাংক তৈরি করতে পারবে, যেটি হবে সম্পূর্ণ নির্ভুল। অন্যদিকে কোনো টিচার যদি এই কোয়েশ্চেন ব্যাংক বানানোর জন্য গুগলের সাহায্য নেয় তাহলে গুগল বিভিন্ন ওয়েবসাইট দেখাবে বা পুরাতন কোয়েশ্চেন ব্যাংক সাজেস্ট করবে। বন্ধুরা, একটি বিষয় কি আপনার মাথায় এসেছে যে এই চ্যাট জিপিটির কনসেপ্ট কোথায় থেকে আসলো? এই চ্যাটবটের ডেভেলপার্সরা কিভাবে এর আইডিয়া পেল? বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্ট আজ থেকে 70 বছর আগে ডেভেলপ হয়েছিল। 1950 সালে
অ্যালেন টিউরিং নামের একজন ম্যাথমেটিশিয়ান এই কনসেপ্ট প্রথমবারের মতো প্রকাশ করে। তিনি প্রথমবারের মতো ভেবেছিলেন তখন কি হবে যখন কম্পিউটার মানুষের মতো করে চিন্তাভাবনা করতে পারবে। তো তিনি তার এই প্রশ্নের উত্তর হিসেবে একটি এক্সপেরিমেন্ট করে, যেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টিউরিং টেস্ট। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে 3 জন পার্টিসিপেন্ট হয়ে থাকে, যেখানে একটি কম্পিউটার থাকে এবং 2 জন হিউম্যান থাকে। যেমন মিস্টার এ এবং মিস্টার বি এর কাছে একটি কম্পিউটার থাকবে। তো এই গেমটি হচ্ছে মিস্টার এ কে এটি খুঁজে বের করতে হবে যে বাকি 2টি পার্টিসিপেন্টের মধ্যে কোনটি কম্পিউটার এবং কোনটি মানুষ। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে এই 3 জন পার্টিসিপেন্ট একে অপরকে দেখতে পাবে না এবং তারা একে অপরের মধ্যে কেবলমাত্র মেসেজ সেন্ড করতে পারবে এবং মিস্টার এ কে নির্দিষ্ট সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে মিস্টার এ কে খুঁজে বের করতে হয় যে কোনটি কম্পিউটার এবং কোনটি হিউম্যান। এবং এই গেমের শেষ পর্যন্ত যদি মিস্টার এ কম্পিউটারকে না ধরতে পারে তাহলে এটা বোঝা যাবে যে কম্পিউটার মানুষের নকল করতে পারে এবং মানুষ যেভাবে মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টও ঠিক একইভাবে উত্তর দিতে পারবে। বন্ধুরা, সেই বিজ্ঞানীর ওই এক্সপেরিমেন্ট কাজে লেগেছিল এবং এটা বোঝা গিয়েছিল যে কম্পিউটার মানুষের নকল করতে পারে এবং এই টেস্টকে সর্বপ্রথম পাশ করেছিল 1996 সালের একটি চ্যাটবট এবং এই চ্যাটবটের নাম ছিল এলিজিয়া। আর এই চ্যাটবটকে বর্তমান চ্যাটবটের গ্র্যান্ড মাদার বলা হয়। বন্ধুরা, এতক্ষণে আপনারা চ্যাট জিপিটির অনেক স্ট্রংনেস সম্পর্কে জানলেন, কিন্তু প্রত্যেকটি চ্যাটবটের একটি উইকনেস থাকে। বন্ধুরা, চ্যাট জিপিটির যেগুলো উইকনেস রয়েছে সেগুলো আবার গুগলের স্ট্রং সাইড। আসলে এই চ্যাট জিপিটির যতগুলো ডেটা রয়েছে সেগুলো 2021 সাল পর্যন্ত সীমাবদ্ধ। 2021 সালের পরে কোনো তথ্য এই চ্যাটবট দিতে পারবে না। আপনি যদি পাঠান মুভির ডিটেলস চান তাহলে চ্যাট জিপিটি সেটি দিতে পারবে না। অন্যদিকে গুগলের প্রসেসর প্রতি সেকেন্ডে আপডেট হয়ে থাকে। গুগলের সবথেকে বড় স্ট্রং সাইড হচ্ছে তার রিয়েল টাইম ডেটা। আপনি যদি গুগলে হসপিটালস নিয়ার মি সার্চ করেন তাহলে গুগল কিছু মুহূর্তের মধ্যেই সেই হসপিটালের লোকেশন ট্রেস করতে পারে। কিন্তু একই প্রশ্ন যখন আপনি চ্যাট জিপিটিতে দেবেন তখন এই চ্যাটবট কোনো উত্তর দিতে পারবে না। বন্ধুরা, চ্যাট জিপিটির আরেকটি সমস্যা হচ্ছে এই চ্যাটবট তার তথ্যের কোনো সোর্সের কথা বলে না, মানে সে এই তথ্য কোথা থেকে পেয়েছে সেটা ইউজারকে প্রকাশ করে না। যেমন আপনি একটি প্রশ্ন করলে চ্যাট জিপিটি তার উত্তর দিবে, কিন্তু এটা বলবে না যে সে ওই উত্তর কোথা থেকে পেয়েছে। সে এটাও বলতে পারবে না সে এটি কোনো বই থেকে পেয়েছে নাকি কোনো আর্টিকেল থেকে পেয়েছে। আর এই বিষয়টি চ্যাট জিপিটির সব থেকে বড় উইকনেস। যদি তথ্যের সোর্স উল্লেখ না থাকে তাহলে ইউজার কখনোই বুঝতে পারবে না যে কোনটি রাইট ইনফরমেশন আর কোনটি রং ইনফরমেশন। বন্ধুরা, এই বিষয়গুলো গুগল অনেক ভালো মতো বুঝতে পারে, যার কারণে গুগল কোনো তথ্য দিলে তার সোর্সের কথা আগে উল্লেখ করে। বন্ধুরা, এটা হয়তো আমরা ভুলে গিয়েছি যে গুগল তো গুগলই হয়। গুগলের 148 বিলিয়ন লস হয়ে যাচ্ছে আর গুগল চুপ করে বসে থাকবে, এটি তো হতেই পারে না। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন চ্যাট জিপিটিকে টক্কর দেওয়ার জন্য গুগল তৈরি করেছে গুগল চ্যাটবটস। তবে গুগল এখনো পর্যন্ত এটি লঞ্চ করতে পারেনি। এর পেছনে অনেক কারণ রয়েছে। বন্ধুরা, আমরা সকলেই জানি গুগলের 80% ইনকাম হয়ে থাকে ওয়েবসাইটগুলোতে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় সেগুলো থেকে। কিন্তু বন্ধুরা, চ্যাটবটে কোনো ধরনের অ্যাডস থাকে না, আর যদি অ্যাডভার্টাইজমেন্ট না থাকে তাহলে রেভিনিউ কোত্থেকে আসবে? একটি চ্যাটবটকে হারানোর জন্য নিজেদের রেভিনিউর 80% হারাতে হবে, এটা গুগল কখনোই চিন্তা ভাবনা করবে না। কারণ যেখানে রেভিনিউ নেই সেখানে গিয়ে গুগল কি করবে? এছাড়া গুগল কখনোই তাদের রেপুটেশন হারাতে চায় না। যেমন 2005 সালে মাইক্রোসফট তৈরি করেছিল তাদের নিজেদের চ্যাটবট, কিন্তু এই চ্যাটবট আসার পরে অনেক রং ইনফরমেশন দিয়েছিল। যেমন চ্যাটবটের প্রোগ্রামে কেউ যদি সেট করে যে হিটলার একজন ভালো মানুষ ছিল তাহলে চ্যাটবট তাই দেখাবে। ঠিক এইরকমই বিভিন্ন কারণ রয়েছে যে রিজনগুলোর কারণে গুগল এখনো পর্যন্ত তাদের চ্যাটবট লঞ্চ করেনি। যেমনটা আপনারা সকলেই জানেন পৃথিবীর সকল ধরনের তথ্য গুগলের কাছে রয়েছে এবং এই তথ্যগুলো প্রতিনিয়ত আপডেট হয়। তাই গুগল যদি চ্যাটবট তৈরি করে তাহলে এটি খুব সহজেই এই ওপেনআই চ্যাটবটকে হারিয়ে ফেলবে। তাছাড়া এই গুগল চ্যাটবট লঞ্চ করছে না তার আরও একটি কারণ হচ্ছে এই চ্যাটবট লঞ্চ করলে গুগলের অনেক এমপ্লয়ের চাকরি চলে যাবে। চ্যাটবট নিয়ে যদি পৃথিবীর বড় বড় কোম্পানি কম্পিটিশন করে তাহলে হাজার হাজার মানুষ তাদের চাকরি হারাবে। বন্ধুরা, মানুষ এবং এআই এর মধ্যে সব থেকে বড় পার্থক্য হচ্ছে মানুষ এটা বিচার করতে পারে যে কোনটি রাইট কোনটি রং, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যদি এই গুণটি চলে আসে তাহলে মানুষ এবং এআই এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো যাই হোক, বর্তমান বিজ্ঞানীরা ধারণা করছে আস্তে আস্তে পুরো পৃথিবী এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এই চ্যাটবট এবং গুগলের মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে। তো আপনি কোনটি ব্যবহার করবেন সেটি আপনার উপরে নির্ভর করছে। তো আপনি কাকে ভোট দিবেন? আপনি যদি চ্যাট জিপিটিকে ভোট দেন তাহলে কমেন্ট বক্সে চ্যাট জিপিটি লিখুন, আর গুগলকে ভোট দিলে গুগলের নাম লিখে ফেলুন। তবে যাই হোক, আমি কিন্তু ওভারঅল গুগলকে ভোট দিব। আর এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।